সুইটি, একটা সঙ্গে হলে হবে? আমাদেরকেও একটা চান্স দাও, আমরা একটু এনজয় করি। আমাকে তো পছন্দ হয়েছে না। আমাকে নিয়ে চল, একদম একের মাল আছে। কি করছি স্যার? ভুলো যাবি না? কি হলো, পালিয়ে যাচ্ছিস কেন? যাবি না? কাজই নাই। ঠিক বলেছেন ভাই, বাপ যেরকম ছেলে তো সেরকম হবেই। আপনি কে? আমি ওর বাপ। তোমাদের সাথে এরকম করলে কেন? কেমন করছি না? কি দেখছো? তোমাকে আমাকে আগে কখনো দেখোনি, তাই এভাবে তাকিয়ে আছো। দেখেছি, বহুবার দেখেছি। তুমি যদি আমার দৃষ্টি দিয়ে নিজেকে একবার দেখতে, তাহলে বুঝতে পারতে তুমি কতটা সুন্দর। তোমার এই মায়ের বাজান থেকে আমাকে কখনো হারিয়ে যেতে দিও না। খুব করো না, তোমাকে আমার এই হৃদয়ের মধ্যে সারা জীবন আগলে রাখবো। পড়তে নয় চপ্পড় আলী, পড়তে নয় চপ্পড় আলী। আমি আছি একা খালি, থাকবো শুধু একা খালি। আমার পিছনে লাগাই চপ্পড় আলী, চপ্পড় আলী। তুমি আমাকে জীবনে ধরতে পারবে না চপ্পড় আলী। আব্বা, তুমি অফিসে যাওনি? আব্বা কেন বলছি? জব্বার গো জব্বার, তোর মতো ছেলে যার আছে তার আবার অফিস। কেনে আব্বা? আমি তো আজকে কিছুই করিনি। না না, তুই কি কিছু করতে পারিস? বাড়িতে অতগুলো লোক খালি খালি আমার সাথে গল্প করতে আসে। সত্যি বলছি আব্বা, আমি আজকে কিছু করিনি। এটা টেবিলে খাবার খোলা আছে, হাত মুখ ধুই খেয়ে লেখা। তোমার খিদে লেগেছে? বাড়িতে আছো জাফর ভাই? আছি ভাবি, ভিতরে আসো। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই? আমি এখনো খাইনি। বাড়িতে একটু পায়েস রান্না করেছিলাম তো, তাই তোমাকে দিতে আসলাম। মিষ্টি তো? আরে একবার খেয়ে দেখো না, না খেলে কেমন টেস্ট বুঝবে কি করে? আসে বাবু। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা তুমি আমাকে সেটা ভালো থাকবে বলো তো, আমি তো তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি। কি হলো, চুপ করে আসবে না? বলো। পাগল তুমি, ড্যাডি চলে আসবে না? আসো। আমি কি তোমার ড্যাডিকে ভয় করি নাকি? তাই নাকি?